দুষ্কৃতীদের আতুর ঘরে পরিণত হচ্ছে জিবি হাসপাতাল এলাকা। না, আমরা বলছি না, চারিদিক থেকে এমনই অভিযোগ উঠে আসছে। একের পর এক ঘটনা সামনে বেরিয়ে আসছে জিবি হাসপাতাল এলাকা চত্বর থেকে। শনিবার এমনই অভিযোগ আমাদের হাতে উঠে এলো। এক যুবক ভিডিও করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইছেন। অভিযোগ, কালো রঙের একটি গাড়ি করে 4 থেকে 5 জন যুবক জিবির ভেতরের দিকে যাচ্ছিল। তখন ওই গাড়ি থেকে ওই যুবককে গালি দেয় সেই যুবকগুলি। জানা যায় ছেলেটি মুসলিম সম্প্রদায়ের হওয়ায় তারা গাড়ি থেকে নেমে ছেলেটিকে জয় শ্রীরাম স্লোগান দিতে বলে এবং ছেলেটি জয় শ্রীরাম স্লোগান দিতে না চাইলে তাকে অন্যরকম ভাবে কটূক্তি করতে থাকে। এবং ওই ছেলেটির অভিযোগ, সেই যুবকগুলোর কাছে একটি পিস্তলও ছিল এবং তারা সোনামুড়ার বিজেপি নেতা তথা সদ্য কংগ্রেস ছেড়ে যাওয়া বিল্লাল মিয়ার পরিচয় দিচ্ছিল। শুনুন সেই যুবকের মুখেই গোটা ঘটনা। মুখ্যমন্ত্রী মানিক স্যারের কাছে আমি একটা বিচার চাই। আমরা সোনামুড়া থেকে আমি ক্যান্সার হসপিটালে আইছি কালকে 16 তারিখ সকালবেলা। আমার বাবারা নিয়ে ক্যান্সার হসপিটালে, বাবা ক্যান্সার হসপিটালে ভর্তি। এই কারণে আমি সারা রাত্র, ভিতরে তো বেশি লোক থাকা যায় না, ভিতরে মা আছে বাবার সাথে, আমি বাইরে আসলাম, বাইরে বারান্দাতে ছিলাম। আমি সারা রাত্র ভোর রাত্রে 4:10 বাজে আমি বাইরে ছিলাম, জিবি সামনে আইতাম একটু চা খাওয়ার লেগিয়া। ওই সময় একটা গাড়ি দিয়া, একটা ব্ল্যাক কালার একটা গাড়ি দিয়া 4 জন ফলাফাইন উপরের দিকে উঠতে লইছিল। তা আমি নিচের দিকে নামতাছি, গাড়ির থেকে আমার গালি দিছে। গালি দেওয়ানে আমি গাড়ি ফিরিয়ে গাড়ির নাম্বার দেখতাম, দিলাম, নাম্বার আর দেখতাম পাচ্ছি না, নাম্বারটা বোঝা যায় না। তারপরে গাড়িটা উপরের থেকে আবার ঘুরে আইছে, আমি দাঁড়াইছি না, আমি নিচের দিকে আইয়ে হতাছি। তারা উপরের দিকের থেকে গাড়িটা ঘুরে এসে আইসে আমার সামনে দাঁড়ায় করে এসে গাড়িতে 4 জন নামছে। নাই মেসিটা কইতেছে তোর বাড়ি কোথায়? আমি বলছি আমার বাড়ি সোনামুড়া। তারা কইতেছে এন খিদে আইসো? আমি কিছু আমার বাবারা নিয়ে আসি ক্যান্সার হসপিটালে, আমি একটু জিবির সামনে যাওয়ার দরকার আছে। তারপরে আমার কইতেছে তোর নাম, তুই কি মুসলমান? আমি কি হ্যাঁ আমি মুসলমান। তারপরে কইতেছে কয় সোনামুড়া কারে চিনস? তারপরে আমি সোনামুড়া তোমার কারে দরকার? তারপরে আমার 3 জনে ধরিয়া একজনে কান্দ হাত রেখা বুকো থার ভাই আর কয় আমি আল্লাহ আকবর কমু, তুই জয় শ্রীরাম ক। তোরা তো বয়ান দেস হিন্দু মুসলমান ভাই ভাই, তো তুই জয় শ্রীরাম ক। আমি জয় শ্রীরাম কী কমু? তোমার ধর্মটা তোমার কাছে প্রিয়, আমার ধর্মটা আমার কাছে প্রিয়। হ্যাঁ, কারোর ধর্ম কারোর কাছে ছোটো না। তাহলে তুমি আমার ধর্ম ছোটো করে এমন করে আমার কইতে মিল্লা জোর করতেছো কি লিগে? তারপরে আমার বুক বাড়ি আবার কটা থাওয়ার দিছে। তারপরে আমার সোনামুড়ার বিল্লাল মন্দির ভাতিজা দুর্গাপুরের নাকি ফ্রেন্ড হয়, তারা এর কাছে ফোন করছে, ফোন করে এসে কইতাছে যে আমার চিনি কিনা। তারপরে আমার কাছে মোবাইলটা দিছে, মোবাইল দেওয়ানোর পরে তো তাই না আমার পরিচয় চাইছে, আমি আমার পরিচয় দিছি। দেওয়ার পরে ওকে ভাই কইতাছে তারা বোধহয় ড্রিঙ্কস করে রয়েছে। আমি হ্যাঁ তারা ড্রিঙ্কস করে রয়েছে, একজনের সাথে গানও আছে, পিস্তল আছে একজনের সাথে কোমরে। তারপরে কইতাছে তুমি তারার লোক কোনো বেদাল করো না, কিছু করো না, মনে কষ্ট নিও না, তুমি যে এসে তার থেকে সাইড হয়ে যাও, তার লোক বেদাল করো না, তারা 4 জন, তুমি একলা, তুমি সাইড হয়ে যাও, তার লোক কিছু করিও না, মনে কষ্ট নিও না। আমি তারার লোকে হ্যাঁ না বা কিছু কইছিও না। তারা আমার অনেক জোর করছে জয় শ্রীরাম কইতাম, আমি জয় শ্রীরাম কইছি না। আমি এছাড়া তারার লোকে অন্য কোনো কথাও কইছি না, কারণ আমার বাবা ক্যান্সার হসপিটালে ভর্তি আছে, প্রেশারের রোগী। আরও বাবা কিছু শুনলে টেনশন করবো এই কারণে, বা তারার সাথে পিস্তল আছে এই কারণে আমি কিছু কইছি রয়েছি না, তার সাথে কোনো ভেজালে ধরাইছি না। এটার দিকে চিন্তা করিয়া এখন আমরা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাই বিচার চাই যে আমি প্রায় সময় শুনতাম, আমি আজকে দীর্ঘ কয়েক বছর এখানে আসি ক্যান্সার হসপিটালে বাবারে নিয়ে, প্রায় সময় শুনতাম জিবির সামনে, ক্যান্সার হসপিটালের সামনে মানুষ প্যারাসিনি বুক করে, কিন্তু আজকে রাত্রে আমি নিজে প্যারাসিনিতে বুক করলাম, আমি নিজে প্যারাসিনির শিকার হইলাম। আমি এটাই বিচার চাই আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে।